হ্যালো বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতে করিতে খুবই সুস্বাদু ও মুখরোচক রেসিপি সুজি সবজির নিরামিষ প্যানকেক নিয়ে চলে এলাম। এই এপিসোডের আরেকটা আকর্ষণ, আমার উনির ক্যামেরার পিছন থেকে ক্যামেরার সামনে এসে নিজের রান্নার কৌশল তোমাদের কাছে প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ। চলো দেখে নেওয়া যাক কি ঘটতে চলেছে এই এপিসোডে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রথমে আমি একটি তড়কা করে নিচ্ছি। একটু তেল দিলাম, তার জন্য সর্ষের তেল। সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। পরিমাণ মতো একটু নুন দিলাম, একটু রাই সর্ষেও দিয়ে দিলাম, আর দিচ্ছি কারি পাতা। আমি এখানে একটা বাটির মাপের সুজি নিয়ে নিয়েছি, একেবারে কাঁচা সুজি। তোমরা যে যার মাপটা একটু খেয়াল করে নিও। মাপটা কিন্তু যে বাটি যেভাবে নেবে, যে যেরকম সাইজের বাটি নেবে, মাপটা ঠিক সেরকম সাইজেরই করবে। সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি টক দই নিয়ে নিয়েছি। যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই টক দই আমি নিয়ে নিয়েছি। আমি এটা ঢেলে দিলাম। হাফ বাটির একটু বেশি নিয়েছি, তোমরা হাফ বাটিও নিতে পারো, তার একটু বেশিও নিতে পারো, যেরকম আমি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি লবণ দিয়েছি একটু লাল রঙের, এটা সন্দক লবণ। আমি সন্দক লবণই ইউজ করি, আমরা খাইও সন্দক লবণ, যার জন্য আমি দিলাম। আমি এবার দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার একটু বেশি করে দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই, তারপর আবার বাকি জিনিসগুলো এর মধ্যে দেব। পরিমাণটা কিন্তু তোমরা ঠিক করে নিও, কারণ আমি বারবার একটা কথাই বলি যে প্রত্যেকের হাতের রান্না কিন্তু একই রান্না বিভিন্ন ধরনের হয়, টেস্ট কিন্তু কোনো সময় এক হয় না। সব কিছু এক করলেও উপকরণ, কিন্তু রান্না যদিও এক হয় কিন্তু টেস্ট কিন্তু আলাদা হয়, কারণ বিভিন্ন হাতের বিভিন্ন রকম একটা ব্যাপার থাকে। আর পরিমাণের ব্যাপারে বলি, পরিমাণটা যে যার মতন তোমরা একটু ঠিক করে নিও, মাপটা ঠিক রাখবে। যেমন আমি যে বাটিটা ইউজ করেছি, তোমরা যে বাটি ইউজ করবে সেই বাটির মাপেই কিন্তু দইটা নেবে, আর বাদবাকি যেগুলো দিচ্ছি আমি, তোমরা সেই মাপে নেবে। আমি এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। যে বাটিতে দই নিয়ে নিয়েছিলাম সেই দইয়ের বাটিতেই আমি ওই বাটির মাপের একটা বাটি জল নিয়ে নিলাম। জলটা দিয়ে এবার একটু সুজি আর দইকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ সুজিটা দইয়ের সাথে ভালোভাবে মিশে যেতে হবে। এবার আমি কিছু ভেজিটেবল এর মধ্যে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা, একেবারে সরু করে কেটে রাখা গাজর। এবার দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এবার দিচ্ছি সরু করে কেটে রাখা বিনস। এবার দিচ্ছি টমেটো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সবশেষে দিচ্ছি ধনেপাতা। এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যে যেরকমভাবে পারবে সবজি কেটো, কিন্তু একটু সরু করে কাটলে মনে হয় ভালো হয়। আমি যতটা পেরেছি সরু করেই কেটেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা একেবারে খুব একটা বেশি দেবে না, মাপের মতন দিলে ঠিকই হবে। সবজিটাও মোটামুটি একটু তোমরা সুজি আর দই অনুযায়ী একটু দেখে নিও। দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড চিনি। চিনি এখানে অপশনাল, যাদের প্রয়োজন নেই তারা দেবে না।
এবার আমি দিয়ে দেবো কিছুক্ষণ আগে তৈরি করে রাখা যে তড়কাটা করেছিলাম, সেটা আমি একটু দিয়ে দেবো ওপর থেকে। আমি এখানে কোনো রকম পেঁয়াজ কিন্তু ইউজ করিনি। এটা যদি মনে করো কেউ উপোসের দিনে খাবে, বা যারা নিরামিষ খাও যখন যেদিন, বা যারা একেবারে নিরামিষ খেতেই অভ্যস্ত, তারাও কিন্তু এটা খেতে পারবে। আমি সেইভাবেই করেছি, আমি পেঁয়াজ এতে একেবারেই দিইনি। এমনকি যারা ডায়েট করছো, যারা হেলথ কনসাস, তারাও এটা খেতে পারো। যারা বয়স কম, যারা ধরো ভাবছো আমি মোটা হয়ে গেছি, তারাও কিন্তু এটা খেতে পারো। এমনকি এটা যদি কেউ ভাত না খেয়ে দুপুরের জন্য খায়, সেটা খাওয়া যেতে পারে। এবার এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মোটামুটি 20 মিনিট আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। আমি গ্যাসটাকে প্রথমে একেবারে সিম করে দিয়েছি, দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু তাতিয়ে নিয়ে কি করছি, একটু তেল ভালোভাবে এখানে ব্রাশ করে দিচ্ছি, সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে করে হাতা দিয়ে একটা সাইড করে ফেলবে। আমি পুরোটা ভর্তি করছি না, এইভাবে সাইড করে একটু গোল করে দিও। আমি গ্যাস ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, দিয়ে কি করলাম, আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট পর আমি এটা খুলব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি খুললাম। এবার আস্তে করে উল্টাচ্ছি। এবার কি করব, একটু তেল চারিদিক থেকে দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দিই। আবার হাফ থেকে 1 মিনিট পর আবার চলে এলাম। এবার আবার একটু উল্টে দিচ্ছি। তোমরা যদি মনে করো তাহলে এর ওপর দিকে একটু তেল ব্রাশ করে দিতে পারো, কারণ পেছন পিঠটা আমার হয়ে গেছে। কেউ যদি এরকমই খেতে পছন্দ করে তাহলে তোমরা এইভাবেই একটু নামিয়ে দিও, আর তা না হলে একটু এই পিঠটা একটু তোমাদের করে নিতে হবে। এবার আমি নামিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম কত সুন্দর ফুলেছে দেখো। একটু উপর দিক থেকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। এবার
রান্নায় হাতে করিতে এই প্রথম ক্যামেরাম্যান রান্নায় চলে গেছে। ঢাকা দিল। ক্যামেরাম্যান এখন রান্নায় চলে গেছে আর আমি কিছুক্ষণের জন্য ক্যামেরার পেছনে চলে এসেছি। রান্নায় হাতে করিতে এই প্রথম ক্যামেরাম্যান রান্না করছে, আর যে রান্না করে প্রতিদিন সে এখন ক্যামেরা হাতে। খুব সুন্দর হয়েছে, ফুলেছে বেশ। বাহ, খুব সুন্দর, মানে একটু আটকাচ্ছে না, মানে পাকা হাতের রাঁধুনি আর কি। রোজ রোজ দেখে দেখে এখন দেখছি মানে বেশ পাকাপোক্ত হয়ে গেছে। সেই চন্দন গাছের পাশে অন্য কোনো গাছ থাকলে যেমন চন্দনের গন্ধ হয়ে যায় না, এটাও সেই ওই একই অবস্থা মনে হচ্ছে। মানে রোজ রোজ রান্না দেখে দেখে তারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে এখন সেটা কাজে লাগাচ্ছে। এবার তোলার পালা। এত সুস্বাদু আর দুর্দান্ত এই রেসিপির নামটা কি বলো তো? এর নাম হলো সুজি সবজির নিরামিষ প্যানকেক। আজকের এই নতুন জিনিস তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তোমরা খেয়ে অবশ্যই আমাকে বলো কীরকম হলো, আর আমাকে জানিও কমেন্ট বক্সে যে কীরকম খেলে তোমরা। অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন করে আমার চ্যানেল আজকেই দেখতে শুরু করলে তাদের জন্য বলছি, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতন আমি আসছি, আবার আগামীকাল আসবো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।